হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম এই শীতের মরশুমে বেশ শীতের একদম টাটকা সবজি, যেটা বাঁধাকপি। সেই বাঁধাকপির ভর্তা করেছি। তো কীভাবে এই বাঁধাকপির ভর্তাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে। তো প্রথমে এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। একটা বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়েছি এবং মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি বাঁধাকপিটা। আর সাথে একটা টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে একটা পাত্রে আমি 2 গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে বাঁধাকপি আর টমেটোটা সেদ্ধ করতে দেবো, তার জন্য এতে দিয়ে দিলাম বাঁধাকপি আর টমেটোটা। যেহেতু আজকে বাঁধাকপির ভর্তা করব, তো সাথে একটু টমেটো দিলে ভালো হয়। আর সাথে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ মতন করে নেব, তাতে বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে আর টমেটোও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন রেখে দিচ্ছি। তো এখানে দেখুন বাঁধাকপি আর টমেটোটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটা ছাঁকনির মাধ্যম দিয়ে বাঁধাকপি আর টমেটোটা পানি থেকে তুলে নিয়ে পানি ঝরতে দিয়ে দেবো। এইভাবে বাঁধাকপিটাকে তুলে নিলাম। এরপর একটু ঠান্ডা মতন করে নিয়ে একটা প্লেটে আমি ঢেলে দিচ্ছি বাঁধাকপিটাকে, আর সাথে টমেটোটাও নিয়ে নিচ্ছি। আর সাথে কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর মশলা কিছু রেডি করব। তো তার জন্য ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটাকে ভেজে নেব। তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। তো আমি এখানে 2টো লঙ্কাকে ভেজে নিলাম, একদম লাল লাল করে পোড়া পোড়া মতন করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই পাত্রেই তুলে রেখে দিচ্ছি, মানে প্লেটে তুলে রেখে দিলাম। এরপর কিছু রসুনের কোয়াকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, প্রায় 7 থেকে 8টার মতন। সেই রসুনটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর রসুনটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর পেঁয়াজ ভেজে নেব। তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এখানে আমি। তো প্রায় ধরতে গেলে ওটা 2টো পেঁয়াজই হবে। তো সেই পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই শীতের মরশুমে যদি এইভাবে একবার বাঁধাকপির ভর্তা বাড়িতে করেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো এখানে পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই প্লেটের মধ্যেই আমি পেঁয়াজটাকেও তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটা কীরকম লাল ভেজেছি, বেশি লাল করি না। তো পেঁয়াজটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর ওই তেলেতেই অল্প করে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। অল্প করে হলুদ গুঁড়োও দিয়ে দেবো। প্রথমে 5 ফোড়নটাকে হালকা ভেজে নিলাম তেলের মধ্যে। দেওয়ার পর এখানে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এক সাইডে রেখে দেবো, এটা ঠান্ডা হতে দেবো একটু। এরপর এখানে যে টমেটোটা রেডি করে রেখেছিলাম সেদ্ধ করে, টমেটোর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ অনুযায়ী দিচ্ছি। দিয়ে শুকনো লঙ্কাটাকে লবণের মধ্যে ভালো করে এইভাবে হাতে করে ছেনে নেব। লঙ্কাটাকে ভালো করে ছেনে নেব। নেবার পর
এখানে যে রসুনটাকে ভেজে রেখেছিলাম সেই রসুনটাও মাখিয়ে নিচ্ছি। এরপর যে পেঁয়াজটাকেও ভেজে রেখেছিলাম সেটাও মাখিয়ে নেব। তার আগে এখানে টমেটোটাকে একটু লঙ্কার সাথে ভালো করে এইভাবে মাখিয়ে ছিনের মতন নিচ্ছি। টমেটোটা ছানা হয়ে গেলে তারপর পেঁয়াজটা টমেটোর মধ্যে মাখিয়ে নেব। এইভাবে ধনেপাতাটাও মাখিয়ে নেব আর বাঁধাকপিটাও মাখিয়ে সবগুলো মাখিয়ে ভর্তা তৈরি করে নেব। ভিডিওটা স্কিপ করবেন না, এখনও ভিডিওটা বাকি আছে। এরপরে কি করব সেটাও দেখবেন, নইলে আবার মাঝখান থেকে স্কিপ করে দিলে জানতেই পারবেন না কিভাবে ভর্তাটা করলাম, বাঁধাকপির ভর্তাটা। তো এইগুলোকে সব মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নেবার পর যে আগে থেকে আমি 5 ফোড়ন, হিং আর লঙ্কা হলুদ গুঁড়ো যে ফোড়নটা দিয়ে রেখেছিলাম সেইটা শত শেষেতে দিয়ে দেবো। তো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি চামচের মাধ্যম দিয়ে ভর্তাটার মধ্যে মিশিয়ে দিলাম। তো এই বাঁধাকপির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। আপনারাও একবার এইভাবে বাঁধাকপির ভর্তা ভালো করে বাড়িতে তৈরি করবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।